কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা দেখাবো সাদামাটা তরকারি রেসিপি। যারা মশলা ছাড়া তরকারি খেতে পছন্দ করেন বা যাদের মশলা খাওয়া একদমই নিষিদ্ধ, আমার আজকের এই তরকারিটা শুধু তাদের জন্য। আমি এখানে কোনো রকমের ভারী মশলা ব্যবহার করিনি। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি এই সাদামাটা তরকারিটা প্রস্তুত করেছি। আমি এখানে নিয়েছি মামা কলা শাক, অর্থাৎ অনেকে তেলাকুচো শাকও বলেন, আলু আর রুই মাছ। মাছটা প্রথমে ভালো করে গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আমি সব মাছই গরম জল দিয়ে ধুয়ে নিই। এরপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি যেহেতু একা, এই জন্য আমি 3টা মাছই নিয়ে নিয়েছি। যা হোক, হলুদ আর লবণটা মাখিয়ে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। আমি 4টা কাঁচা মরিচ ফেলে রেখেছি। আমি অনেক বেশি ঝাল পছন্দ করি না। এরপরে আগে থেকে কেটে রাখা শাক এবং আলু ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার মাছ ভাজি হওয়ার পরে সেই ভাজির তেলেই আমি দিয়ে দিয়েছি কাঁচা জিরা ফোড়ন। আস্তে জিরাটা একটু বাদামি হওয়া পর্যন্ত ওয়েট করতেছি, যে কখন জিরাটা বাদামি হয়। জিরাটা বাদামি হয়ে গেলে এরপরে আমি ভাজা মাছটা ওর ভিতরে দিয়ে দিব। ভাজা মাছটা কড়াইতে দিয়ে আমি তাতে পরিমাণ মতো জল মিশাবো। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কতটুকু জল দিয়েছি, যেহেতু আমি হালকা ঝোল রান্না করব। এরপর দেখলাম যে ঝোলটা যখন ফুটে উঠেছে, তখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। হ্যাঁ, যে কতটা জল ব্যবহার করেছি আর লাগবে কিনা এটা বোঝার জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি যে কাঁচামরিচটা ফেলে রেখেছিলাম, এবার সেই কাঁচামরিচটা দিয়ে দিব। আমি ঝাল কম খাই, তাই 4টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি বেশি খান তাহলে আরও বেশি ঝাল দিতে পারেন। যেহেতু সাদামাটা তরকারি, এজন্য আমি এটাই দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। আমি খাবারও বেড়ে ফেলেছি। দেখেন কত সহজে এই রেসিপিটা তৈরি করলাম। এমন সাদামাটা তরকারি আমাদের সবার জন্যই উপকারী, এবং যদি কারো খাবার নিষিদ্ধ থাকে তাদের জন্য উপকারী। যা হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন।